বাংলাদেশের রাজনীতিতে কি নীরবে কোনো মহাপ্রলয় ঘটতে যাচ্ছে? পর্দার আড়ালে প্রফেসর ইউনূস এমন এক আন্তর্জাতিক দাবার চাল চালছেন যার রহস্য এখনো দেশের মূলধারার মিডিয়াতেও আসেনি। কি সেই অবিশ্বাস্য গোপন পরিকল্পনা? রাজনীতির ভেতরের খবর যারা রাখেন তারা জানেন, প্রফেসর ইউনূস কিন্তু হাত গুটিয়ে বসে নেই। তার আন্তর্জাতিক নেটওয়ার্ক ও প্রভাবশালী মিত্ররা এখন বেশ সক্রিয়। এমনকি বিশ্বজুড়ে ক্ষমতার পালাবদলের নেপথ্য কারিগর হিসেবে পরিচিত জর্জ সোরোস নাকি নতুন করে প্রফেসর ইউনূসের সাথে যুক্ত হচ্ছেন। শুধু তাই নয়, তীব্র ভারত বিরোধী হিসেবে পরিচিত হলেও নিজের অবস্থান টিকিয়ে রাখতে এবং অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ সামলাতে ভারতের সাথেও পর্দার আড়ালে এক নতুন সমীকরণ তৈরি হচ্ছে। রাজনীতির এই জটিল খেলায় চিরশত্রুও কখন পরম বন্ধু হয়ে ওঠে তা আসলেই সাধারণ মানুষের কল্পনার বাইরে। কিন্তু এই পুরো দাবার চালের শেষ লক্ষ্য আসলে কি? ধারণা করা হচ্ছে ইউনূসের লক্ষ্য কেবল কোনো আলংকারিক পদ বা সাময়িক তত্ত্বাবধায়ক ভূমিকা নয়, বরং দেশের শাসন ব্যবস্থায় এক ক্ষমতাধর ও প্রভাবশালী রাষ্ট্রপতির আসন নেওয়া। এমনকি অনেকের মতে পরবর্তীতে বিশ্বমঞ্চে জাতিসংঘের সর্বোচ্চ পদের দিকেও তার গভীর নজর রয়েছে। আর এই আন্তর্জাতিক ও ভূ রাজনৈতিক চালের মুখে দেশের অন্যতম বৃহৎ দল বিএনপি যেন কিছুটা ধোঁয়াশা এবং অস্থিরতার মধ্যে পড়ে গেছে। সম্প্রতি বিএনপির অন্যতম নীতি নির্ধারক মির্জা ফখরুল ইসলামের কিছু বক্তব্যে চরম হতাশা ও হাল ছেড়ে দেওয়ার সুর স্পষ্ট হয়ে উঠেছে। তিনি যখন বলেন বিএনপির কাছে কেউ যেন বিপ্লব আশা না করে, তখন এক বড় প্রশ্ন সামনে আসে। জুলাই আগস্টের ঘটনাকে দলের বড় অংশ যেখানে বিপ্লব বলেছে, সেখানে মহাসচিবের এই সুর কি কোনো সীমাবদ্ধতার স্বীকারোক্তি? তারা যেন বুঝাতে চাইছেন এই জটিল রাষ্ট্রীয় কাঠামোতে রাতারাতি ম্যাসিভ সংস্কার করা সম্ভব নয়, কারণ দুর্নীতি কেবল কোনো দল বা ব্যক্তির নয়, এদেশের শাসন কাঠামোর রন্ধে রন্ধে মিশে আছে, যেখানে ক্ষমতার পট পরিবর্তন হলেও ভেতরের অনিয়মগুলো সহজে উপড়ে ফেলা যায় না। মির্জা ফখরুল যখন আক্ষেপ করে বলেন যে ঢাকা শহর আর বাসযোগ্য নেই এবং তিনি এখানে থাকতে চান না, তখন রাজনৈতিক বিশ্লেষকরা এর নেপথ্য কারণ খুঁজছেন। প্রশাসনের বড় পদে নিজেদের প্রভাব থাকার পরও এমন নিরুপায় অবস্থান কি এই ইঙ্গিত দেয় যে ক্ষমতার আসল চাবিকাঠি আসলে অন্য কারো হাতে চলে গেছে? দলটির ভেতরে কি এই আশঙ্কা কাজ করছে যে পর্দার পেছনের খেলায় তারা দিন দিন গুরুত্বহীন হয়ে পড়ছে? তাহলে কি বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ সত্যি এক নতুন ও অদৃশ্য শক্তির নিয়ন্ত্রণে চলে যাচ্ছে? আগামী দিনগুলো আমাদের সামনে কোন নতুন চমক নিয়ে হাজির করবে? আপনি যদি বুঝতে পারেন তাহলে কমেন্টে জানান।